This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর থেকে শিক্ষা দুর্নীতি বারবার প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সি। পার্থ সন্দীপদের জামিনে একই দিনে জোড়া ধাক্কা সিবিআই ইডির। তিলোত্তমা খুনে 90 দিনেও কেন চার্জশিট দিতে পারল না সিবিআই? মুখে একগুচ্ছ ষড়যন্ত্রের কথা বললেও প্রমাণ কোথায় করতে পারল? সিবিআই এর ভূমিকায় হতাশ তিলোত্তমার বাবা মা। রাত জেগে আন্দোলন, আর তারপরেও একের পর এক অভিযুক্তের জামিন। জয়নগর ফারাক্কায় ধর্ষণে পুলিশি তদন্তে 2 মাসেই মিলল বিচার। জয়নগর এবং ফারাক্কা দুটো ঘটনাতেই আমরা দেখলাম যে ধর্ষণ খুনের যে মামলা সেখানে পুলিশের তদন্ত হলো এবং সেই তদন্তের 2 মাসের মধ্যেই বিচার মিলল। লিমা, তুমি যেমন বলছিলে যে এতদিন তদন্তের পরেও কেন মামলা গোটাতে ব্যর্থ হচ্ছে সিবিআই, এই প্রশ্নগুলো তো একে একে উঠছে। নিয়োগ দুর্নীতিতেও পার্থসহ একের পর এক অভিযুক্তের জামিন, একজনের পর একজনের জামিনের ঘটনা দেখা যাচ্ছে এবং অভিযোগ প্রমাণে কিন্তু কেন্দ্রীয় এজেন্সির গাফিলতি নিয়ে বিরোধীরাও সরব হচ্ছেন। আমরা এই নিয়ে এক্সপার্টের সঙ্গে আলোচনা করব। আমরা এই মুহূর্তে টিভি9 বাংলায় সরাসরি যোগাযোগ করেছি দেবাশিস করগুপ্তর সঙ্গে, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। দেবাশিস বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, দেখুন রাজনৈতিক দলে কে কি বলছেন সেই বিষয়টা সম্পূর্ণ তাদের বিষয়, তারা বলছেন, কিন্তু আমি একজন এক্সপার্টের একদম সরাসরি, আপনি একজন প্রধান বিচারপতি ছিলেন, সেই কারণে আপনার কাছে এটা জানতে চাওয়া যে 90 দিন পেরিয়ে গেল, তারপরেও সিবিআই এই চার্জশিট দিতে পারলো না। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি? যারা অভিযুক্ত তারা প্রাথমিকভাবে তাদের পদ অনুযায়ী তারা মোটামুটি প্রভাবশালী। তার কারণ একজন ছিলেন প্রাক্তন অধ্যক্ষ এবং আরেকজন হচ্ছেন অফিসার ইনচার্জ একটি থানার। কাজেই তাদের ক্ষেত্রে প্রাথমিকভাবে একটা ট্যাম্পারিং অফ ডকুমেন্টস, এই জায়গাটা বা ইনফ্লুয়েন্স করা সাক্ষীকে, এই জায়গাটা প্রাথমিকভাবে উঠে আসে। কিন্তু আমাদের আইন যেটা বলছে যে 90 দিনের মধ্যে যদি চার্জশিট না দেওয়া হয় তাহলে আইনের নিদান হচ্ছে যে তাকে জামিন দিতে হবে। তার কারণ মুক্ত থাকাটাই সাধারণ বিষয়, কোনো জেলবন্দি থাকাটা কিন্তু হচ্ছে এক্সেপশন। তো এক্ষেত্রে আমরা দেখেছি যখন কোনো এজেন্সি ইনভেস্টিগেশন করেন এবং একজন থানার অফিসার ইনচার্জকে এবং একজন প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে, নিশ্চয়ই তাদের প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর সূত্র ধরেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাই সাধারণভাবে পুলিশ যে অভিযোগগুলো প্রমাণিত হয় 90 দিনের মধ্যে মোটামুটিভাবে তার উপরে চার্জশিট দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু ওই স্ট্যাটুটারি প্রভিশনটা কাজে লাগে না, তখন আর জামিন দেওয়ার ক্ষেত্রে বিচার হয় যে তিনি কতখানি প্রভাবশালীর বিষয়টাই বললেন। স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি একটু আমাদের সঙ্গে থাকেন, কারণ এই জামিনের পর তিলোত্তমার বাবা মা খুব হতাশ। মানে তার মায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমাদের দর্শকদেরকেও শোনাবো এবং আপনাকে আমরা শোনাতে চাইবো তিলোত্তমার মা ঠিক কি বলেছেন। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই ওদের জামিন হয়ে গেছে। আর কি বলবো বলুন, আমার কি বলার আছে? আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। আচ্ছা, এটা চূড়ান্ত হতাশ। মিস্টার করগুপ্ত, আপনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, আপনার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, কিন্তু সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি একটু জানতে চাইবো, দেখুন একের পর এক প্রভাবশালী যারা তাদের জামিন হয়ে যাচ্ছে। গতকাল আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়ে গেল এবং সেটা বিলম্বিত হলেও সেই জামিন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং 1 ফেব্রুয়ারির মধ্যে তার জামিন হবে এমন একটা আশ্বাস দেখা যাচ্ছে। আপনি কি বলবেন এই যে প্রভাবশালী তকমা এবং সেখান থেকে এই যে জামিনের প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পদ্ধতিটা একটু বলবেন? আদালতে যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে স্বাভাবিকভাবে মুক্ত থাকাটাই হচ্ছে নিয়ম এবং গ্রেপ্তার হয়ে থাকাটা, কোনো কাস্টাডিতে থাকা, সেটা ব্যতিক্রম। এখন যদি আমরা প্রাক্তন মন্ত্রীর ক্ষেত্রে দেখি, তিনি দীর্ঘদিন ধরে ছিলেন কারাগারে
এবং তার ক্ষেত্রে চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে। এবার তাকে বিভিন্ন শর্তে তাকে মুক্ত করা হয়েছে এবং তার এইবার বিচার প্রক্রিয়া শুরু হবে। কাজেই সেটা এক বিষয়, এবং তার ক্ষেত্রে 90 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হয়েছিল, এই নিয়ে খুব একটা প্রশ্ন থাকে না। কিন্তু আমরা সন্দীপ ঘোষ অথবা ওসির ক্ষেত্রে যেটা দেখলাম, এইটা 90 দিনের মধ্যে যে সমস্ত প্রমাণ ছিল তার উপর ভিত্তি করে যদি একটা চার্জশিট দিয়ে দেওয়া হতো এবং অনুসন্ধান চালিয়ে যাওয়া হতো, তাহলে আদালতের একটা সুযোগ থাকতো যে তারা মুক্ত হলে কতখানি প্রভাব বিস্তার করবেন এইটাকে বিশ্লেষণ করা। কিন্তু যেহেতু 90 দিনের মধ্যে একটিও চার্জশিট ফাইল করা হলো না, সেক্ষেত্রে প্রশ্ন তো থেকেই যায় যে এজেন্সি অনুসন্ধান করছেন, তারা এটা করলেন কেন? আর যদি সেইভাবে কিছু প্রমাণ না থাকে, তাহলে তাদের গ্রেপ্তারি বা করা হয়েছিল কেন? এই প্রশ্নগুলো কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে উঠে যায় এই দুজনের জামিনের ক্ষেত্রে। তার কারণ আদালতের হাত পা বাঁধা হয়ে যায়। যদি 90 দিনের মধ্যে চার্জশিট না আসে, তাকে দিতেই হবে জামিন, এবং সেই চার্জশিট থাকলে তখনই প্রভাবশালী তত্ত্বটা বিশ্লেষণ করার সুযোগ আছে। একেবারে বুঝতে পারছি মিস্টার করগুপ্ত, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মিস্টার করগুপ্তের সঙ্গে। দেবাশিস করগুপ্ত ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে। বিচারহীন তিলোত্তমা, প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা 90 দিনেও কেন চার্জশিট নয়, ব্যর্থতার দায় নিতে হবে সিবিআইকে, এই দাবি তুলে আজ দুপুরে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। করুণাময়ীতে জমায়েত, এরপর এজেন্সির ওপর চাপ বাড়িয়ে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের জামিনে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা। নাগরিক সমাজকে লাগাতার আন্দোলনের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এই যতগুলো প্রশ্ন আমাদেরকে সিবিআই মেলাইন করার চেষ্টা করেছে, চার্জশিট জমা দিতে পারেনি, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দুপুর 2টো থেকে আমরা করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটা অভিযানের ডাক দিচ্ছি। প্রত্যেকে অভয়া ন্যায় বিচারকে নিয়ে নিজের মতো করে আন্দোলনকে ছড়িয়ে দিন। সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিচ্ছি। যাদের কান্না পাচ্ছে, যারা হতাশ হচ্ছেন, সেই হতাশাগুলোকে ক্রোধে পরিণত করুন, সেই আগুনটাকে রাজপথে রাখুন। এই প্রত্যেকটা জায়গা, সেটা রাজ্য সরকার, সেটা সিবিআই, সেটা কোর্ট, সবার উপর এই চাপটা বজায় রাখুন। আমরা যদি এই আন্দোলনটাকে মাঝপথে ছেড়ে দিই, অভয়ের মা বাবার কথা ভাবুন।